ম্যাচ ফিক্সিং নিয়ে কড়া পদক্ষেপ আইএফএর। বুধবার ডিসিপ্লিনারি কমিটির সভায় মেজরাস ক্লাবের ফুটবলার মুসলিম মোল্লা এবং সাংনিক মুর্মু এবং সহকারী কোচ রাজীব দে ও খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবলার অভিক গুহর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আসার বিষয়টি তদন্তভার কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ফুটবলার ও সহকারী কোচকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। যতদিন পর্যন্ত কলকাতা পুলিশের রিপোর্ট পাওয়া যাবে না ততদিন এই সাসপেনশন বহাল থাকবে। অন্যদিকে মেজরাস ক্লাব ও খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আসায় সংশ্লিষ্ট দুটি ক্লাবকে শোকজ করা হয়। তাদের উত্তর সন্তোষজনক না হলে আইএফএ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। 2023 সালের 30 মে পথ চলা শুরু করেছিল স্পট অন নিউজ। জুন মাসে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর 2023 সালের জুলাই মাসে কলকাতা ফুটবলে বেটিং সেটিং নিয়ে সোচ্চার হয়েছিলাম আমরা। ওই সময় চেয়ারের তৎকালীন সচিব উদয়ন হালদার কড়া বার্তা দিয়েছিলেন রেফারিদের। দুই প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় মানস ভট্টাচার্য ও রহিম নবী এই ব্যাপারে আমাদের চ্যানেলে মুখ খুলেছিলেন। এরপর অগাস্ট মাসের শেষ সপ্তাহে ভবানীপুর ক্লাবের প্রতিনিধি হিসেবে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন সৃঞ্জয় বসু। সিআরএ তাঁবুতে 2023 সালের 1 সেপ্টেম্বর শৈলেন মান্নার জন্মদিনে এই ব্যাপারে সরাসরি মুখ খুলেছিলেন আমাদের চ্যানেলে। মোহনবাগানের সচিব হিসেবে দেবাশিস দত্ত বলেছিলেন, অভিযোগ যখন উঠেছে সেটা ভালোভাবে খতিয়ে দেখা উচিত আইএফএকে। মেরুদণ্ড সোজা রেখে প্রথম দিন থেকেই এগিয়ে যাবার চেষ্টা করেছে স্পট অন নিউজ। আর সেটা করতে গিয়েই বেটিং এবং সেটিংয়ের ঘটনাকে আমরা অকুতোভয়ে তুলে ধরেছিলাম। এর জন্য অবশ্য ময়দানের একটা বড় অংশের কাছে অপ্রিয় হয়ে উঠেছিল স্পট অন নিউজ। কিন্তু প্রভাবশালী ওই গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করেও আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলার চেষ্টা করে গেছি গত 26 মাস ধরে। ওই সময় যেসব প্রশাসকরা আমাদের গায়ে তথাকথিত বিরোধী তকমা লাগিয়ে দিয়েছিলেন তারাই শেষ পর্যন্ত বেটিং এবং সেটিংয়ের তত্ত্বকে শিলমোহর দিলেন। দেরিতে হলেও আইএফএর বর্তমান মহান কর্তাদের বোধোদয় হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কলকাতা ফুটবল লিগ, কলকাতার ঐতিহ্যশালী লিগ, সেটি বেটিং চক্রের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। কলকাতা ফুটবলে বন্ধু ম্যাচ নতুন কোনো ব্যাপার নয়। রিলে সিস্টেম পয়েন্ট দেওয়ার প্রচলন করে গিয়েছিলেন টালিগঞ্জের আদিবাসী এক কর্মকর্তা, যিনি আইএফএর শীর্ষ পদেও ছিলেন। কিন্তু গত 24-25 মাস ধরে কলকাতা ফুটবলে যে রোগ ধরেছে খুবই মারাত্মক, ফুটবলারদের শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। বুধবার উত্তর 24 পরগনা জেলার ফুটবল প্রমোশন নিয়ে একটি সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে ক্ষোভ উগরে দিয়েছেন মনোরঞ্জন ভট্টাচার্যের মতন নিষ্ঠাবান ফুটবল সৈনিক। এই বেটিং চক্রের কীর্তিফাঁস করার জন্য স্পট অন নিউজের পাশাপাশি আরও কয়েকজন ফুটবল প্রেমী নিজের চেষ্টায় সত্যকে সামনে আনতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তাদেরকেও আমরা কুর্নিশ জানাই। চলুন আমরা একবার দেখে নিই সেই দিন উদয়ন হালদার, মানস ভট্টাচার্য, রহিম নবীরা সংশ্লিষ্ট সকল পক্ষকে কিভাবে সতর্ক করেছিলেন স্পট অন নিউজের পর্দায়। গোটা বিশেষত বেটিং নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা ময়দান। মেহমানান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার ম্যাচের পর তাদের উদ্বেগের কথা জানালেন মানস ভট্টাচার্য এবং রহিম নবী। দুই বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড়ই বিশ্বাসই করতে পারছেন না কলকাতা ফুটবল কিভাবে বেটিংয়ের এই পাক চক্রে জড়িয়ে পড়ল। দেখো, যদি হয়ে থাকে আমি জানি না, এটাকে আমি বিশ্বাস করি না। ডায়মন্ড বা ফুটবল ক্লাব এইসবে বিশ্বাস করে না। এখন থেকেই যদি গটাপের প্রশ্ন ওঠে বা গটাপ যে দলগুলো খেলবে তাদের আমার মনে বাতিল করে দেওয়া উচিত। ডায়মন্ড বা ফুটবল ক্লাব কোনো সমঝোতাতে খেলে না, খেলবেও না। আচ্ছা, গটাপ শুধু নয়, বেটিং চক্রের একটা ছায়া দেখা যাচ্ছে। কত মিনিটে গোল হবে, কে গোল করবে, কি হবে, এটা তো এখন শুনছি আমি। আমাদের টাইমে কিন্তু এগুলো ছিল না। হ্যাঁ, এটা ছিল না যে এই টাইমে গোল হবে। এই আমাদের সময় তো 30 মিনিটের 35 মিনিটের লিগ ছিল। এই মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে তো 81-এ চ্যাম্পিয়ন করে গেছি। আমার বলেই তো এই ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, তুমি জানো। তো এই ব্যাপারগুলো, এই বেটিংয়ের এই হবে ওই হবে, সেটা কিন্তু আমি বলতে পারবো না। দেখো, আমিও দেখলাম গটাপের ব্যাপারটা, আমিও দেখছিলাম। দেখো, আমি একটা কথা বলবো, ফুটবল নিয়ে যারা গটাপ করবে বা যারা কিছু করবে, যদি ধরা হয় একদম 5 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া উচিত সেই টিমকে। কেন এটা কখনোই মানা যায় না। কিন্তু আগে দেখো, সময়কে প্রুফ হতে হবে, জানতে হবে আদৌ হয়েছে কিনা। সে যে কোনো টিম এ থেকে বি হোক, কেন XYZ যেই হোক, আমার মনে হয় যদি গটাপের সঙ্গে জড়িত থাকে তাকে পুরোপুরি সাসপেন্ড করে দেওয়া উচিত 5 বছরের জন্য। না, জটিল ব্যাপার বলতে আমি একটা জিনিস মনে করি, ফুটবল হচ্ছে ফেয়ার, বলাই হয় ফুটবল হচ্ছে ফেয়ার, সেখানে ফেয়ার হবে না। এই সংস্থাটি গত 2 বছর ধরে ঘুরছিল আইএফএর কাছে। একটা ভালো জিনিস তো। দেখো,
গটাপ যখনই ঢুকে যাবে না, যখনই মনে করো ম্যাচ ফিক্সিং ঢুকে যাবে, সেখানে সেই দেশের ফুটবল কেন কোনো খেলায় উন্নতি হবে না। না, গোটা টুকটাক আমাদের যে হতো না তা নয়। দেখো, হ্যাঁ, কিন্তু গোটা এখানে কলকাতা বেটিং আমাদের হচ্ছে, এখানে বেটিং হচ্ছে বেটিং হচ্ছে, এটাই এটাই হচ্ছে তো বাজে জিনিস। বেটিং জিনিসটা খারাপ। বেটিং জিনিসটা কি হয় আমি তোমায় বলে দিই, এখানে কিছু প্লেয়ারকে সিলেক্ট করে, যাদের মাধ্যমে কি হয় তাদেরকে হিউজ অ্যামাউন্ট টাকা দেওয়া হয় এবং তারা ম্যাচ ছাড়তে বাধ্য হয়। এইগুলোকে আমাদের কিন্তু যদি হয়ে থাকে, জানি না এখনো প্রুফ হয়নি, প্রুফ হবে তারপরে জানতে পারবো। যদি হয়ে থাকে আমার মনে হয় সে ক্লাব সাসপেন্ড, প্লেয়ারটাকে লাইভ সাসপেন্ড করে দেওয়া উচিত।